কখনো কি শুনেছেন ফলের নাম ডিম ফল? হ্যাঁ, যা শুনছেন তাই সঠিক। ভেতরে একদম টাটকা কাঁচা হলুদ ও ডিমের কুসুমের মতো রং এই ফলটির নাম ডিম ফল। এটা হচ্ছে যে একদিকে ওই ভিতরের যে ধরেন আমরা ডিমের মতন ডিমের কুসুম ওইটা সেম ওই ধরনের। তবে এটি দেশি কোনো ফল নয়, এটি হলো বিদেশি ফল। বাংলাদেশের মাটিতে এই ফলটির প্রথম চাষ হয়েছে রাঙামাটিতে। খুব ভালো উন্নত মানের ফল, এটা বিদেশি ফল, আমাদের দেশে এখন চাষ হচ্ছে। ডিম ফল অর্থাৎ এগ ফ্রুট। এই ফল দেখতে অনেকটা ডিমের মতো, পাকার পর ভিতরে ডিমের কুসুমের মতো রয়েছে সাদৃশ্য। খেতে যেমন মজাদার, তেমনই স্বাদে ও গন্ধে অতুলনীয়। এই ফলে আছে ভিটামিন, মিনারেল সহ বিভিন্ন ঔষধি গুণ। এটা দেখতে খুবই সুন্দর এবং এটা স্বাদটা অনেকটা হচ্ছে আপনার মিষ্টি, একটু ক্রিমি টাইপ, কিন্তু ভিতরে যে এটার ফ্লেশটা সেটা হচ্ছে ডিমের কুসুমের মতো, এগ ইয়কের মতো। এই জন্য এটাকে আমরা নাম দিয়েছি ডিম ফল। এই ফলটা আসলে আমাদের এখানে হচ্ছে আর কি আপনার পাহাড়ি কৃষি গবেষণা কেন্দ্র রায়খালী, কাপ্তাই, রাঙ্গামাটি। ফলটা পাকলে আপনার ভিতরে একবার ডিমের কুসুমের যেরকম ওরকম খাইতে খুবই টেস্ট। জীবনে প্রথম খেলাম, খুব ভালো লাগলো। টাটকা হলুদ রঙের এই ফল সাধারণত দক্ষিণ মেক্সিকো এবং মধ্য আমেরিকায় চাষাবাদ হয়ে থাকে। এটা মানে পুষ্টিগুণে ভরা ফলটা, খেতেও ভালো, দেখতেও সুন্দর। এখন বিদেশ থেকে আর তেমন আমাদের আনতে হয়, আমাদের দেশে এখন উৎপাদিত হচ্ছে। জানা যায় 2014 সালে রাঙামাটি কাপ্তাই উপজেলার রায়খালী ইউনিয়নে এই কৃষি গবেষণা কেন্দ্রে প্রথম ডিম ফলের চারা রোপণ করা হয় পরীক্ষামূলকভাবে। সময়ের সাথে পাল্লা দিয়ে বড় হতে থাকে এই ডিম ফল গাছ। কৃষকদের মাঝে এই ফলটার সারা পাওয়া যাচ্ছে আর কি। ফলটা আসলে আমরা এই বাংলাদেশ কৃষি গবেষণা কেন্দ্র রায়খালীতেই প্রথম দেখলাম। এটা একটা অপ্রচলিত ফল এবং এটা সাধারণ জনগণ, আসলে সাধারণ কৃষকরাও তেমন চিনে না। এই ফলটা যদি আপনার চাষিরা এই চাষ করে তাহলে মোটামুটি লাভবান হতে পারবে, কারণ যেহেতু এটা অপ্রচলিত ফল। পাহাড়ের যে তাপমাত্রা, আবহাওয়া, তারপর হচ্ছে মাটির যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যের সাথে খুব সুন্দরভাবে খাপ খাইয়ে আমরা দেখেছি গত 5 থেকে 6 বছর ধরে খুব সুন্দর ফলন দিচ্ছে। এরপর কয়েক বছরের মধ্যেই ফুল আসতে শুরু করে এই গাছে। পরে ফলনও হয়েছে বেশ বাম্পার। এই ফলটি দিয়ে তৈরি করা যাবে বিভিন্ন ধরনের খাবার। আমরা বিভিন্ন ধরনের প্রসেস ফুড, যেমন কেক, আইসক্রিম, পনির, এই ধরনের জিনিসগুলো আমরা তৈরি করতে পারি। খুব লাভজনক একটা ফল আর ফলনও খুব সুন্দর, বেশি আপনাদের পরিচর্যা করা লাগে না, সার করে খুব কম লাগে। জিনিসটা খুব ভালো। এক একটি গাছ থেকে গড়ে 450 থেকে 500টি ফল পাওয়া যায়। এই ফলের ওজন 190 থেকে 200 গ্রাম হয়ে থাকে। শুধু তাই নয়, বীজ থেকেও গ্রাফটিং পদ্ধতিতেও এই গাছের চারা উৎপাদন করা যায়। বীজ থেকে চারা উৎপাদন করা যায় এবং বিভিন্ন ধরনের আপনার এসিকুয়াল প্রোপাগেশন রয়েছে, যেটা গ্রাফটিং এর মাধ্যমে করা যায়। আমরা এই রুটিস্টক এবং সায়নের মাধ্যমে এটা গ্রাফটের চারা উৎপাদন করতে সক্ষম হয়েছি। আমরা দেখেছি যে শতভাগ সফলভাবে আপনার এই চারা উৎপাদন করা যায় এবং এই গ্রাফটের চারা যদি আমরা কৃষকের কাছে পৌঁছিয়ে দিই, 2 থেকে 3 বছরের মধ্যে খুব সুন্দর ফলন আসবে। এর গাছগুলো বেশি উঁচু নয়, দেখতে মাঝারি ধরনের। এর ফলে বেশ অনায়াসে গাছ থেকে ফল সংগ্রহ করা যাবে। এই ফলটি উৎপাদনে কৃষকরাও বেশ আগ্রহ প্রকাশ করেছেন। কৃষকদের মাঝে ফলটার সারা পাওয়া যাচ্ছে আর কি। এখানে আপনার পাহাড় কৃষি গবেষণা থেকে অনেক চাষিরা এগুলো নেওয়াতে আগ্রহী। প্রতিদিন আমাদের ছাদের কাছে আসতেছে, সারারা এটা আগ্রহী দেওয়ার জন্য। এটা আপনার পাহাড়ি অঞ্চলের জন্য পুরো পারবে আর কি, সারা বাংলাদেশে ভালোই হবে। পাহাড়ের উপযুক্ত মাটি ও আবহাওয়াকে কাজে লাগিয়ে শুধু ডিম ফল নয়, আবাদ করা সম্ভব নানা জাতের বিদেশি ফলও, এই কথা জানান কৃষি গবেষকরা। যেহেতু সরকারিভাবে দেখাশোনা করা হয়, তাহলে এটা আপনার সরকারিভাবে খুব লাভজনক একটা ফল আর কি। এলাকার কৃষকরা এই ফলটা চাষাবাদ করতে পারে, চাষাবাদ করলে উপকৃত হবে কৃষকরা। এদিকে রাঙামাটির কৃষি গবেষণা কেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হাসান জানান, ডিম ফলের চারা কৃষকদের মধ্যে ছড়িয়ে দেওয়া হলে পাহাড়ের কৃষিতে আসবে অর্থনৈতিক বৈপ্লবিক পরিবর্তন। এটার স্বাদ, এটার অ্যাপিয়ারেন্স সবকিছু বিবেচনা করে আমরা যদি এটা সুন্দরভাবে আমরা উপস্থাপন করতে পারি, তাহলে এটার মার্কেট ভ্যালু অনেক হবে।